হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আই ওয়েলকাম ইউ অল টু মাই অ্যানাদার নিউ সেশন অফ দিস ইউটিউব ভিডিও। ওকে, সো উই আর গোয়িং টু স্টার্ট আ নিউ সেশন। আমরা আজকে ক্লাস সিক্সের প্রথম চ্যাপ্টার ইট অল বিগ্যান উইথ দ্য ড্রিপ ড্রিপ নামক গল্পের অ্যাক্টিভিটিগুলো করে নেব। যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে ওগুলো আজকে আমরা কমপ্লিট করব। হয়তো পুরোটা হবে না, যতটা হবে তারপর থেকে নেক্সট ভিডিওতে কমপ্লিট করে ফেলব। আচ্ছা, এই ভিডিওটার দেখার মাধ্যমে তোমরা সঠিকভাবে অ্যান্সার তো লিখবে, তার সঙ্গে কিভাবে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে হয় পরীক্ষায় উপকার পাওয়ার জন্য তা তোমরা সফলভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাই আর দেরি না করে সেশনটা শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো, অ্যাক্টিভিটি ওয়ানটা খুবই সহজ রয়েছে, জাস্ট এমসিকিউ প্যাটার্নের। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ। আমরা আগেই পড়েছি শেল্টার মানে আশ্রয়। তাহলে বাঘটা কোথায় আশ্রয় নিয়েছিল? নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান, তাই না? অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, যে বুড়ো মহিলাটি ছিলেন কেমন প্রকৃতির? সফট স্পোকেন। সফট স্পোকেন মানে যারা নরম কথা বলেন, মৃদু কণ্ঠে কথা বলেন। সাই মানে লাজুক, সাই মানে লাজুক। তারপর ইল টেম্পার্ড মানে বদ মেজাজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওই বুড়ো মহিলাটা কেমন স্বভাবের ছিলেন। সি ওয়াজ অ্যাকচুয়ালি ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড মানে যারা সহজে রেগে যায়, সহজে ক্ষেপে যায়, বদমেজাজি বা খিটখিটে স্বভাবের। আমরা ইল টেম্পার্ড বলতে পারি, অথবা বলতে পারি ব্যাড টেম্পার্ড, BAD তারপর টেম্পার্ড, ব্যাড টেম্পার্ড। আমরা বলতে পারি হট টেম্পার্ড, HOD, হট টেম্পার্ড, TEMPERED, হট টেম্পার্ড। ওকে, নেক্সট। তাহলে এটা হবে ইল টেম্পার্ড। দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটা ওই ড্রিপ ড্রিপ অর্থাৎ বৃষ্টির ফোঁটাকে কী ভেবেছিল? ওটাকে ভেবেছিল ইটস আ ক্রিয়েচার, এটা ছিল একটা প্রাণী, তাই না? কোশ্চেনটি দেখো, ভোলেনাথ ওয়াজ আ ফার্মা ওয়েভার পটার, হি ওয়াজ অলওয়েজ আ পটার, মানে যিনি মাটির পাত্র বানান। ওয়েভার মানে তাঁতি, যারা তাঁত বোনে। ওকে, ফার্মা মানে তোমরা জানো কৃষক। ওকে, লেটস মুভ নেক্সট। অ্যাক্টিভিটি টুতে দেওয়া আছে যে সমস্ত ঘটনাগুলো এই বইতে বলা আছে সেই সমস্ত ঘটনাগুলোকে সিকোয়েন্স ওয়াইজ, যে ঘটনা আগে ঘটেছিল ওটাকে প্রথমে রাখতে হবে, তার পরের ঘটনাগুলোকে তার পরপর সাজাতে হবে। ওকে, দেখো প্রথমেই আমার নাম্বার ওয়ানটা বলাই আছে যে টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, বাঘটা একটা ঝড়ে ধরা পড়ে গিয়েছিল, আটকে গিয়েছিল, তাই না? সো ধরা পড়ে গিয়ে তারপর কী হয়েছিল, যে বাঘটা একটা বুড়ো মহিলার যে বাড়ি রয়েছিল বা হাট রয়েছিল তার বাইরে একটা শেল্টার নিয়েছিল। এখানে দেখো, এটা আমি 2 করে রেখেছি, সেকেন্ড পয়েন্ট। তারপরে 3 নম্বর দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, বুড়ো মহিলাটি সেই সময় খুবই গরম মেজাজি ছিলেন, তাই না? আচ্ছা, 4 নম্বর, গরম মেজাজি কেন ছিলেন? কারণ তার বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ছিল, রুফ ওয়াজ লিকিং। ওকে, নেক্সট দেখো, তারপর 4 নম্বর দেখো, এই বৃষ্টি ফোঁটা থেকে নিজের বিছানাকে বাঁচানোর জন্য সি পুস্ট হার বেড অ্যারাউন্ড হার রুম টু কিপ ইট ড্রাই। যখন তোমার ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়েছে, তুমি ওটাকে জাস্ট তোমার বেডটাকে শুকনো রাখার জন্য কী করবে? তুমি বেডটাকে এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করবে, নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো সি ডিড দ্য সেম থিং, সি পুস্ট হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, শুকনো রাখার জন্য এদিক ওদিক বেডটা সরাচ্ছিলেন। তারপর হলো, তাহলে 1 গেল, 2 গেল, 3, তারপর 4 গেল। এবার 5-এ দেখো, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ ওই দিন তার যে গাধা ওটা খুঁজছিল, 5 নম্বর। তারপর 6 নম্বর হবে, দেখো এই যে এটা, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হার্ডলড আগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, সে ভোলেনাথ যখন খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে এলো, সে কী দেখতে পেলো, যে সেই বুড়ো মহিলাটির যে কুঁড়ে ঘরের যে দেওয়ালটা আছে ওই দেওয়ালে গুটিসুটি মেরে একটা প্রাণী শুয়ে আছে। সো দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট অর দ্য 6th পয়েন্ট। এটা হলো 6 নম্বর ঘটনা। এগুলোতে বেশি সময় নিচ্ছে না, এগুলো আমরা আগে পড়েছি, জাস্ট নাম্বারিংটা করে ছেড়ে দিলাম। লেটস মুভ ফরওয়ার্ড। আগে দেখো,
এখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইনফরমেশন তথ্য, টেক্সট মানে পাঠ্য। তো যে সমস্ত এই পাঠ্যটা পড়েছো এখান থেকে তথ্য নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। কি বলা হচ্ছে, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, দ্য ফার্স্ট ব্ল্যাঙ্ক ইজ, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ। ফ্রাইটেন্ড মানে আমরা জানি ভীত, ফ্রাইটেন্ড মানে ভীত, অর্থাৎ বাঘটা ভয় পেয়ে গিয়েছিল কেন। প্রথমে আমি কনটেক্সট একটু বলি, নাহলে সমস্যা হয়ে যাবে। কনটেক্সট হলো যখন সে গুটিসুটি মেরে শুয়েছিল তখন তখন ভোলেনাথ এসে তাকে কানটা ধরে নিয়ে যাচ্ছিলো। এবারে বাঘের সামনে আমরা নর্মালি কী করি, খুব ভয় পাই, কিন্তু কিন্তু বাঘটা নিজে দেখছে যে এই লোকটা আমাকে ভয় না পেয়ে আমাকে জোরে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে, তার জন্য বাঘটা নিজেই ভয় পেয়ে গেল। এই জন্য দেখো আমি এখানে অ্যান্সারটা লিখে রেখেছি। অ্যান্সারটা হবে তাহলে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ বাঘটা ভয় পেয়ে গেছিলো, কারণ ভোলেনাথ ওয়াজ ড্র্যাগিং দ্য টাইগার উইথ অথরিটি। আচ্ছা, অথরিটির বাংলা মানে এটা একটু অজানা, কর্তৃত্ব। ওকে, অর্থাৎ জোর জবরদস্তি করে তাকে টেনে নিয়ে যাচ্ছিলো, অথরিটি। তাহলে ভোলেনাথ ওয়াজ ড্র্যাগিং দ্য টাইগার উইথ অথরিটি, কর্তৃত্বের সঙ্গে কী করছিল, ভোলেনাথ ওয়াজ ড্র্যাগিং টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল কাকে, দ্য টাইগার, বাঘটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল। ওকে, আচ্ছা তারপর কোশ্চেনটা হবে যে ভোলেনাথের ওয়াইফ কেন সকালে উঠে চিৎকার করেছিল বা ভয় পেয়ে গিয়েছিল। দেখো এই কোশ্চেনটা, এই যে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার। তাহলে ভোলেনাথের যে বউ চিৎকার করেছিল, স্ক্রিম মানে চিৎকার করা, ইন ফিয়ার মানে ভয়ে। তাহলে ভোলেনাথের বউ চিৎকার করেছিল কেন। আমরা জানি যে যখন তার বউ বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখলো যে একটা বাঘ গাছের সঙ্গে বাঁধা রয়েছে, তখন স্বাভাবিকভাবেই তিনি ভয় পেয়ে গেলেন। তাহলে কেন, যখন সি স এ টাইগার টাইড টু এ ট্রি, কেন, কারণ তিনি দেখলেন যে একটা টাইগার, একটা বাঘকে বাঁধা অবস্থা রয়েছে, টাইড টু এ ট্রি। বুঝছে, নেক্সট তারপরে ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপুল, লোকেদের দ্বারা কনফিউজ হয়ে বা ডিস্টার্ব হয়ে বাঘটা কী করলো, ওই যে দড়ি চিবিয়ে নিল এবং জঙ্গল লুকিয়ে পালিয়ে গেল, তাই না। এই দেখো লিখে রেখেছি এখানে, কোশ্চেন তোমাদের উত্তরটা লিখে রেখেছি। এই যে দেখো, তাহলে চিউড থ্রু দ্য রোপ অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল। চিউ মানে চেবানো, দ্য রোপ সে দড়িটাকে চিবিয়ে নিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল জঙ্গলে ছুটে পালিয়ে গেল। আচ্ছা, তারপরে সকালবেলা উঠে ভোলেনাথ কি অ্যানাউন্স করলো, কোশ্চেনটা এখানেই বোঝা যাচ্ছে। এই যে ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, ভোলেনাথ অ্যানাউন্স মানে ঘোষণা করলো বা সবাইকে বললো গর্বের সঙ্গে, কি বললো, যে হ্যাঁ আমি এই বাঘটাকে আগের দিন রাত্রে টেনে হেঁচড়ে নিয়ে এসেছিলাম, এমনকি আমি তার কানটাও ধরে টেনেছি, এটা বলেছিল। এবারে তুমি তো বলনি, তাই তুমি আই বলবে না, তুমি বলবে হি, মানে ভোলেনাথ। তাহলে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার, ভোলেনাথ টেনে হেঁচড়ে নিয়ে এসেছিলো বাঘটাকে, অ্যান্ড ইভেন এমনকি হি পুলড ইটস ইয়ার্স, এমনকি সে তার কান দুটো ধরে টেনে ছিল, এটা সে গর্বের সঙ্গে ঘোষণা করলো। অর্থাৎ এই উত্তরগুলো তুমি ড্যাশ প্রণের মধ্যে এই উত্তরগুলো তুমি দিতে পারো। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম। বাঘটি, প্রথমে আমরা কোশ্চেনগুলো পড়ে নিই, উত্তর আমরা করে রেখেছি। দেখো প্রথম কোশ্চেন হলো, হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম, কেন ভোলেনাথ বাঘটিকে বাড়িতে এনেছিল। আচ্ছা, বেসিক্যালি বাচ্চাদের সমস্যা হয় কোয়েশ্চেনের অ্যান্সারটা, মানে কোয়েশ্চেনের যে মানেটা ওটা বুঝতে পারে না। আমি সবসময় বলি একটা বাক্যের পুরো অর্থ না জানতে পারলেও তোমাকে কিছু মূল শব্দগুলো খুঁজে বের করতে হবে, যার দ্বারা তুমি বাক্যের আন্দাজটা তুমি ঠর করতে পারবে। ওকে, বাক্যের মানেটা আন্দাজ করতে পারো। যেমন ধরো এই হোয়াই মানে কি, কেন, হোয়াই মানে কেন। এবারে তোমার কাজ হবে তুমি ওই বাক্যের ভার্বটাকে দেখো, ভার্ব কী রয়েছে, ভার্ব রয়েছে ব্রিং। ওকে, ব্রিং মানে কি, আনা, ব্রিং মানে আনা, আর আগে ডিড দেওয়া আছে, তো ডিড ব্রিং। আচ্ছা, ডিডটা পাস্ট টেন্স, কার পাস্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স। আর বেসিক্যালি
কোয়েশ্চেনমূলক বাক্য অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বানানোর একটা নিয়ম হলো যে ডু ভার্ব বা ডিড ভার্ব দিতে হয়। তাহলে ডিড ভার্ব মানে অবশ্যই পাস্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স আর তারপর ব্রিং। তাহলে ডিড পাস্ট টেন্স আর ব্রিং মানে আনা। তাহলে ব্রিং এর পাস্ট টেন্স কি? এনেছিল। তাহলে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং? কেন ভোলেনাথ এনেছিল? হোয়াই মানে কেন, আর ডিড ব্রিং মানে এনেছিল। কেন ভোলেনাথ এনেছিল দ্য টাইগার হোম? ওই বাঘটাকে বাড়ি সে কেন এনেছিল? বুঝতে পারলে? নেক্সট দেখো, হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস? হোয়াট মেড দ্য নেইবার্স, এমন কি হয়েছিল যে, নেইবার্স মানে পড়োশিরা, কাম রানিং আউট অফ দেয়ার হার্টস মানে তারা এমন কি হয়েছিল যে পড়োশিরা তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে ছুটে এসেছিল। ওকে, হোয়াট মেড। ওকে, নেক্সট, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড? হোয়াই মানে আবার বললাম কেন, রিলিভড মানে স্বস্তি মানে শান্তি পেল। তাহলে গ্রামবাসীরা কেন শান্তি পেল বা মনে একটু স্বস্তি পেল কেন? ওকে, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? হাউ মানে কীভাবে, ডিড মানে পাস্ট টেন্স, রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া। তাহলে ডিড প্লাস রিওয়ার্ড মানে পুরস্কার দিয়েছিল। তাহলে কীভাবে রাজা ভোলেনাথকে পুরস্কার দিয়েছিল? ফর হিজ ব্রেভারি, ব্রেভ মানে আমরা জানি সাহসী। তাহলে তার সাহসিকতার জন্য কীভাবে রাজা তাকে পুরস্কৃত করলেন? সো দিজ আর 4 কোশ্চেন্স দ্যাট উই হ্যাভ টু অ্যান্সার। এবার দেখো, এবার আমি তার কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে লিখতে হয় এখানে দেখাচ্ছি। এই যে প্রথম কোশ্চেন ছিল যে কেন ভোলেনাথ ওই বাঘটাকে বাড়ি নিয়ে এসেছিল। এবার দেখো, ভোলেনাথ তো বাঘকে আনতে গিয়েছিল না, ও গিয়েছিল নিজের হারানো ডাংকে অর্থাৎ গাধাকে আনতে। সে গিয়ে দেখলো যে একটা প্রাণী অন্ধকারে শুয়ে আছে। এবারে ও বুঝতে পারলো না, কিন্তু ও ভাবলো যে ওটা তার গাধা। গাধা ভেবেই তার অজান্তেই সে ওটাকে টেনে হেঁচড়ে নিয়ে এসেছিলো। এবার দেখো, ভোলেনাথ কুড নট রিয়েলাইজ ইট ওয়াজ আ টাইগার। রিয়েলাইজ মানে বুঝতে পারা, রিয়েলাইজ। এবারে পাস্ট টেন্স আমি রিয়েলাইজড দেইনি, কেন? আমি এখানে ক্যানের পাস্ট টেন্স কুড দিলাম। তুমি বলতে পারো না যে আই কুড, COULD, আই কুড ডিড দ্য ওয়ার্ক, ভুল। তুমি ক্যানের পাস্ট টেন্স কুড দিয়েছো, ওকে, অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কী লিখতে হবে? আই কুড ডু, আই কুড ডু। সেম, আই কুড রিয়েলাইজ, একইভাবে। তাহলে ভোলেনাথ রিয়েলাইজ করতে পারেনি। যদি পারতো তাহলে ভোলেনাথ কুড রিয়েলাইজ, পারেনি, কুডের পর নট দেবো, ভোলেনাথ কুড নট রিয়েলাইজ। আচ্ছা, কি বুঝতে পারেনি? ইট ওয়াজ আ টাইগার, এটা যে একটা বাঘ ছিল সে বুঝতেই পারেনি। ওকে, হি থট ইট ওয়াজ হিজ লস্ট ডাঙ্কি। সে কী ভাবলো? সে ভাবলো যে ইট ওয়াজ, এটা ছিল তার সে হারিয়ে যাওয়া গাধাটি। লস্ট মানে এখানে হারিয়ে যাওয়া মানে অ্যাডজেক্টিভ, এটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ গাধাটি নাউন, নাউনের আগে লস্ট বসেছে, তাই হবে এটা অ্যাডজেক্টিভ। ওকে, দেখো কোশ্চেনের অ্যান্সার লেখার নিয়ম হলো সবসময় তুমি সাবজেক্ট খুঁজবে, অর্থাৎ তুমি যাকে নিয়ে বাক্যটা বানাবে তোমার সাবজেক্ট তারপর ভার্ব, এটা আমার বেসিক রুল থাকবে। তাহলে ভোলেনাথ কুড নট রিয়েলাইজ ইট ওয়াজ আ টাইগার, ভোলেনাথ বুঝতে পারলো না এটা ছিল একটা বাঘ। হি থট, সে ভাবলো, ইট ওয়াজ হিজ লস্ট ডাঙ্কি, এটা তার হারানো গাধা ছিল। সো হি ব্রট ইট হোম, তাই সে এটাকে বাড়ি নিয়ে এসেছিল। তাই, সো মানে তাই, হি মানে সাবজেক্ট খুঁজে মানে ভোলেনাথ, হি, ব্রট মানে ভার্ব, ব্রিং মানে আনা, আমরা একটু আগে জানলাম, তার পাস্ট টেন্স ব্রট। সো হি ব্রট ইট হোম, তাই এটাকে সে বাড়ি নিয়ে এসেছিল। নেক্সট, এবারে প্রশ্ন, তারপর কোশ্চেন কী ছিল দেখো, তারপর ছিল হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। তাহলে এমন কী হয়েছিল যে তার পড়োশি বা প্রতিবেশীরা ছুটে বাইরে বেরিয়ে এলো? কারণ তোমরা বুঝতে পারছো, আমরা পড়েছিলাম যে যখন ভোলেনাথের বউ বা স্ত্রী বাড়ির বাইরে একটা গাছের মধ্যে, গাছে একটা বাঘকে বাঁধা অবস্থা দেখলো, তখন তিনি ভয়ে চিৎকার করলেন। ওকে, তাই জন্য তার কণ্ঠা শুনে, তার চিৎকার শুনে তার পড়োশিরা, প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে এলেন। এই জন্য বলছি দেখো, ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, দ্য নেইবার্স, আমার সাবজেক্ট কি? নেইবার্স। ওকে, হার্ড, হিয়ার মানে শোনা, তার পার্সন হার্ড। ওয়ান মর্নিং দ্য নেইবার্স হার্ড, শুনতে পেলেন, এ লাউড স্ক্রিম, একটা উচ্চ চিৎকার শুনতে পেলাম। স্ক্রিম মানে চিৎকার, এখানে নাউন ফর্ম, ভার্ব হতে পারে, বাট আই হ্যাভ ইউজড ইজ অ্যাজ এ নাউন, আমি এটাকে নাউন হিসেবে ব্যবহার করেছি। তাহলে ওয়ান মর্নিং দ্য নেইবার্স হার্ড আ লাউড স্ক্রিম,
তারা একটা উচ্চ চিৎকার শুনলো, সো তাই দে কেম রানিং আউট অফ দেয়ার হোম বা হোমস, যাই বলো, তাই তারা তাদের বাড়ির বাইরে তারা ছুটে এলো। এই পার্টটা আমি নিজে বানাইনি, এটা আমার বইতে কোশ্চেন লেখা ছিল। ওকে, ওখানে কাম ছিল, এখানে কেম দিলাম পাস্ট টেন্স যেহেতু, সো দে কেম রানিং আউট অফ দেয়ার হোমস বা হোম। ওকে, নেক্সট। আচ্ছা, তারপর কথা ছিল হোয়াই ওয়ে দ্য ভিলেজার্স রিলিভড। ভিলেজার অর্থাৎ গ্রামবাসীরা কেন স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল? এবার দেখো, তোমার সামনে বাঘ রয়েছে, বাঘটা খেপে গেছে, অথচ বাঘটা তোমাকে কিছু না বলে চলে গেল, তার মানে তুমি কী ভাববে? হে ঈশ্বর ধন্যবাদ, আমি বেঁচে গেলাম। অর্থাৎ তোমার প্রাণটা কমপক্ষে যায়নি, তুমি এই জন্য শান্তিটা পেলে। আর এই একই কারণে সেই গ্রামবাসীরাও শান্তি পেয়েছিল। ওকে, তো রিজন ওয়াজ দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, এটা আমি কোশ্চেন পার্ট থেকে নিয়েছি। তারপর কারণ দ্য টাইগার ডিড নট হার্ম দেম, এ হার্ম HARM, হার্ম মানে ক্ষতি করা, ক্ষতি করা, হার্ম মানে হার্মফুল বলে না, ক্ষতিকারক, তাহলে হার্ম মানে ক্ষতি করা, তাহলে দ্য টাইগার ডিড নট হার্ম দেম, তাহলে বাঘটি তাদের কোনো ক্ষতি করেনি। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং ক্ষতি না করেই সরাসরি গো অ্যাওয়ে, গো মানে চলে যাওয়া, গো অ্যাওয়ে চলে যাওয়া, তো পাস্ট টেন্স ওয়েন্ট অ্যাওয়ে, যেহেতু আমি পাস্ট টেন্সে আমি বাক্যটা লিখছি, তাই আমি খবরদার গো লিখবো না। ওকে, আমাকে সবসময় কোয়েশ্চেনের উত্তর লেখার সময় আমাকে টেন্সটা ফলো করতে হবে। আমি যেমন গল্প লিখি পাস্ট টেন্স ফলো করতে হবে, তাই আমি এখানে অতীতের ঘটনা বর্ণনা করছি, অবশ্যই আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তাই আমি গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট লিখেছি। ওকে, দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার ডিড নট হার্ম দেম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু দ্য জঙ্গল। আশা করি বুঝতে পারলে। নেক্সট, এইবারে ভোলেনাথকে রাজা কিভাবে রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড দিলেন ওটা বলা আছে। কিভাবে দেখো, দ্য কিং হার্ড অ্যাবাউট ভোলেনাথস ব্রেভারি, হার মানে শুনতে পেলেন, সবার মুখে চর্চিত ছিল ভোলেনাথের সাহসিকতাটা, সবার মুখে হতে হতে আস্তে আস্তে রাজার কানে গিয়ে পৌঁছালো। তো রাজা শুনলেন ভোলেনাথ, এখানে লক্ষ্য করো অ্যাপোস্ট্রফি এস, শুধু এস দিলে ভুল হয়ে যাবে। শুধু এস কখন দেবো? যখন কোনো নাউনের প্লুরাল নাম্বার দেব তখন শুধু এস, আর যখন কোনো ব্যক্তি বা বস্তুর পজেশন, ওকে, কার সাহসিকতা? ভোলেনাথের সাহসিকতা। ওকে, তাই তখন অ্যাপোস্ট্রফি এস। তাই রাজা হার অ্যাবাউট দ্য ভোলেনাথস ব্রেভারি, রাজা ভোলেনাথের সাহসিকতা সম্পর্কে শুনতে পেলেন। তারপর কী করলেন? দেন হি গেভ হিম, হি সাবজেক্ট নিলাম, গিভের পাস্ট টেন্স গেভ নিলাম, হিম মানে তাকে অবজেক্ট, হি গেভ হিম এ বিগ হাউস টু লিভ ইন উইথ হিজ ওয়াইফ, তিনি তাকে একটা বড় বাড়ি দিলেন, কি যেন? টু লিভ, বসবাস বা থাকতে, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে। প্রশ্নটা ছিল যে হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি, রাজা কিভাবে তাকে পুরস্কৃত করলেন তার সাহসিকতার জন্য? কিভাবে? যে হ্যাঁ, তাকে একটা বাড়ি দিলেন, কী জন্য? তার বউর সঙ্গে থাকার জন্য। দ্য কিং হার্ড অ্যাবাউট ভোলেনাথস ব্রেভারি, হি গেভ হিম আ বিগ হাউস টু লিভ উইথ হিজ ওয়াইফ, এখানে উইথ মানের সঙ্গে। আশা করি বুঝতে পারলে। লেটস গো ফরওয়ার্ড। দেখো এবার কী রয়েছে। আচ্ছা, আমরা এতটা ক্লিয়ার করে ফেললাম, এতটা শেষ করে ফেললাম। তারপর দেখো এই যে, তারপর বলা আছে অ্যাক্টিভিটি 6-এ বলা আছে রাইট T ফর ট্রু অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বক্সেস অ্যান্ড গিভ ইউর সাপোর্টিং স্টেটমেন্টস। যে এখানে যে কথা বলাটা, যে বাক্যটা বলা আছে, ওই যে ট্রু হলে এখানে টি লিখবে, ফলস হলে এফ লিখবে, আর তুমি যে ট্রু বা ফলস বলছো তার পক্ষে তোমাকে একটা বাক্য ওই টেক্সট থেকে তুলে দিতে হবে, যে বাক্যটা তোমার ট্রু বা ফলস এই বক্তব্যটাকে সমর্থন করবে। যেমন ধরো এই বাক্যটা বলা আছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, মানে কি? ভোলেনাথ, নো মানে জানা, ডিড নো মানে জানতো, নট দেওয়া আছে মানে জানতো না। দেখো এইভাবে বাক্যের মানে ক্লিয়ার করতে হবে। আমাদের পশ্চিমবাংলার যে WBPSC বা বাংলা মিডিয়ামের ছেলেরা ইংরেজিতে কাঁচা হয়, এই জন্য তারা জানে না যে কীভাবে বাক্যের মানেটা ক্লিয়ার করে বুঝতে হবে। ভার্ব জানলাম, নো মানে জানা, ডিড নো মানে জানতো, ডিড যেহেতু পাস্ট টেন্স, ডিড নট নো জানতো না, তাহলে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, জানতো না হাউ টু রাইড এ হর্স, কীভাবে ঘোড়া চড়তে হয়। অবশ্য তোমাদের মনে আছে যখন তাকে রাজা বড় দায়িত্ব দিয়েছিল, একটা ঘোড়া পাঠিয়েছিল, তখন সে তার বউকে বলেছিল যে আমি তো জানি না কীভাবে ঘোড়া চড়তে হয়, তাই না? এখানে ট্রু হবে, কী হবে? ট্রু হবে। এর অ্যান্সারটা কী হবে?
আচ্ছা, এর অ্যান্সারটা দেখো, এখানে আমি এখানে খুঁজে দিচ্ছি। এই যে, যেহেতু তুমি নিজে অ্যান্সার লিখবে না, তাই আমি এখানে অ্যান্সার লিখলাম না, এখানে যেহেতু বইতে বলা আছে। ওকে, এই দেখো, এই যে, এই যে ভোলানাথ বলছে, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। ওকে, কোয়েশ্চেনে বলা আছে যে স্টেটমেন্ট বলা আছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতো না কীভাবে ঘোড়া চড়তে হয়। তুমি কি বললে? হ্যাঁ, ট্রু, সে জানতো না। আমি কীভাবে বুঝতে পেরেছিলাম? কারণ সে নিজেই এই পাঠ্যে উচ্চারণ করেছে যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি জানি না কীভাবে ঘোড়া চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে অসহায় হয়ে তার বউকে বলেছিল। অর্থাৎ তোমাকে এখান থেকে এতটা পরীক্ষায় তুলে দিতে হবে। এটা হবে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। কারণ সাপোর্টিং স্টেটমেন্ট তুমি নিজের মতো লিখলে হবে না, ওই পাঠ্যে কী বলা আছে তোমাকে ওটাই তোমাকে লিখতে হবে। হয়েছে? নেক্সট, তারপর দেখো দ্য কিং, তাহলে এটা ট্রু হবে। আচ্ছা, দ্য কিং সেন্ড ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, এটা ফলস হবে শিওরলি, বিকজ এলিফ্যান্ট নয়। দ্য কিং সেন্ড ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে ছিল মেল হর্স, আর এখানে এলিফ্যান্ট মানে কি? হাতি, তাহলে ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখো, এই যে, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ড ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, তাহলে এখানে তুমি তোমার বক্তব্যকে সমর্থন করছো। নেক্সট, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, মানে শত্রু সৈন্যরা ভোলেনাথকে দেখে খুবই আনন্দিত হয়েছিল বা আনন্দ পেয়েছিল বা খুশি হয়েছিল। একেবারে নয়, ফলস, তারা ভয় পেয়ে গেছিলো। দে ওয়ার ফ্রাইটেন্ড, একটা শব্দ ছিল ফ্রাইটেন্ড, মানে ভয় পেয়ে গেছিলো। দেখো এখানে বলা আছে, এই যে, এই দেখো, দে ওয়ার গ্রেটলি স্কেয়ার মানে ভয় পেয়ে গেছিলো। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেছিলো। ওকে, তাহলে এখানে তুমি এটা লিখবে দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। ওকে, এটা হবে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি, মানে একা একাই, নিজের বলে, নিজের দমেই, নিজেই, কারো সাহায্য ছাড়া। তাহলে ভোলেনাথ ডিফিট মানে কি? ডিফিট মানে হারানো বা মানে পরাজিত করা, হারিয়ে ফেলা, হারানো। তাহলে কি হবে? এই যে উত্তরটা মানে এর মানেটা কি? ভোলেনাথ তার যে শত্রু সৈন্যদেরকে একা একাই নিজে দমেই সবাইকে পরাজিত করেছিল। অবশ্য সত্যি কথা, তাই না? কারণ তার যে হাতে যে গাছের ডালটা ছিল, তার সে ডালটার যে মানে কম্পনটা, সে চারদিকে এলো পাথারে যখন ঘোরাচ্ছিল ওই ডালটা, সবাই দেখে ভয় পেয়ে গেল। তারা কী ভাবছিল যে হ্যাঁ, এটা হয়তো কোনো বীর সেনা, বীর কোনো যোদ্ধা হবে যে একা আমাদেরকে হারাতে এসছে। এই দেখো, এই যে অ্যান্সারটা কী হবে তোমার? সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? এটা হবে দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। একজন সৈন্য কী বলছে যে এটা হয়তো কোনো সেই মহান কোনো যোদ্ধা যিনি একা একা এসছেন, নিজেই আমাদেরকে হারাতে এসছেন। এই দেখো, দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট। যে পুট আপ ফাইট মানে আমি বলেছিলাম কোনো লড়াই, পুট আপ ফাইট মানে লড়াই করা, পুট আপ ফাইট। এবারে লড়াই করা মানে এখানে রয়েছে উইদাউট পুটিং আপ ফাইট, মানে লড়াই করা ছাড়াই তারা ছুটে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। এর মানে কি? এর মানেই হলো ভোলেনাথ তাদেরকে নিজের দমে একাই হারিয়ে ফেলেছিল, লড়াই না করে। তাহলে তোমার সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এটা, এখান থেকে তুমি দিতে পারো, এই যে দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, তারা ভয় একেবারে জরাগ্রস্ত হয়ে গেছিলো। অ্যান্ড ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ আ ফাইট, কোনো লড়াই না করে তারা ছুটে পালিয়ে গেল। এখান থেকে বোঝা যায় যে ভোলেনাথ তাদেরকে হারিয়ে দিয়েছিল। ওকে, আচ্ছা, এটা গেল অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 7 দেখো, answer the following questions in complete sentences. Question first, why was Bholenath full of despair?
আমরা পড়েছিলাম ডেসপেয়ার মানে হতাশা। তাহলে ভোলেনাথ কেন হতাশায় ভরে গিয়েছিল, মানে কেন সে হতাশায় ভুগছিল? আচ্ছা, হাউ ডিড নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম ওভারকাম হিজ ট্রাবল? আচ্ছা, ওভারকাম মানে জয় করা, মানে কোনো সমস্যার সমাধান করা। তাহলে হাউ মানে কীভাবে, ডিড হিজ ওয়াইফ ভার্ব খোঁজো, হেল্প, এখানে হেল্প ভার্ব। তাহলে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প, ডিড হেল্প মানে সাহায্য করেছিল। কিভাবে তার ওয়াইফ তাকে সাহায্য করেছিল? টু ওভারকাম হিজ ট্রাবল, তার সমস্যা জয় করতে, তার সমস্যার সমাধান করতে। নেক্সট কোশ্চেন, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড? কী জন্য বা এমন কী হয়েছিল যে এনিমি সোলজার্স শত্রু সৈন্যরা একেবারে ভয় পেয়ে গেছিল? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার? ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো বা তোমার কি মনে হয় যে ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার? ভোলেনাথকে আমরা সত্যিকার একজন লেজেন্ডারি ক্যারেক্টার বলতে পারি? তোমার কি মনে হয়? যদি তোমার হ্যাঁ মনে হয়, তোমার মত অনুযায়ী উত্তর দেবে। তোমার যদি না মনে হয়, তুমি তার পক্ষে উত্তর দেবে। আমি এখানে কোশ্চেন উত্তর লিখেছি, দেখো অ্যাক্টিভিটি 7, এই যে প্রথম কোশ্চেন ছিল কেন ভোলেনাথ হতাশায় ভুগছিল। আচ্ছা, ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপেয়ার। ভোলেনাথ হতাশায় ভুগছিল বা হতাশায় ভরে গেছিল, কারণ বিকজ হি নিউ, নো মানে জানা, নিউ হলো তার পাস্ট টেন্স, নিউ মানে জানতো, সে জানতো হি ওয়াজ নট আ ওয়ার্দি পারসন। আচ্ছা, ওয়ার্দি মানে যোগ্য, ওয়ার্দি মানে কি যোগ্য, তাহলে ওয়ার্দি পারসন মানে কি যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষ, তাই না? দেখো, যুদ্ধ লেগেছে পাশের রাজ্যের সঙ্গে, তোমার রাজা তোমাকে যুদ্ধে তোমাকে সেনাবাহিনী তোমাকে সেনাপতি করেছেন। তুমি জানো যে আমি যুদ্ধ করতে পারি না, জানি না, আমি কিছুই বুঝি না, আমি অ ক খ এ বি সি যুদ্ধ সম্পর্কে বুঝি না কিছু। তাহলে তোমাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়ার পর তোমার তো অবশ্যই একটু ডিপ্রেসড ফিল হবে, একটু নার্ভাসনেস কাজ করবে, তোমার ভয় লাগবে যে হ্যাঁ এত বড় দায়িত্ব আমি কীভাবে সামলাবো। একই জিনিস ভোলেনাথের সঙ্গে হয়েছিল, তাই জন্য সে ডিপ্রেশনে ভুগছিল, ডিসপেয়ার হতাশায় ভুগছিল। ওকে, তাহলে কেন? হি নিউ, সে জানতো হি ওয়াজ নট আ ওয়ার্দি পারসন, সে যোগ্য ব্যক্তি ছিল না। কী জন্য? ফর আ বিগ থিং লাইক আ ওয়ার। বিগ থিং মানে বড় জিনিস, বড় জিনিস, বুঝলে না, যে যুদ্ধের মতো একটা গুরু দায়িত্ব বা বড় জিনিস, এটা ব্যাপারে সে কিছুই জানে না, তবুও তাকে সেনাপতি করা হয়েছে, তাই সে ভয়ে একেবারে হতাশায় ভুগছিল। তাহলে নতুন শব্দ কী বললাম? ওয়ার্দি মানে যোগ্য, বিগ থিং মানে একটা বড় জিনিস, বড় সড়ো ব্যাপার। ওকে, লাইক ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, ওয়ার মানে কি? ওয়ার মানে যুদ্ধ। আচ্ছা, ব্যাটেল মানে যুদ্ধ হয়, BATTLE, ব্যাটেল মানে খণ্ডযুদ্ধ। নেক্সট, আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন ছিল যে তার যে বউ তাকে কিভাবে সাহায্য করেছিল। হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল? কী করেছিল? আমরা দেখেছিলাম যে তার বউ তাকে ঘোড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। তাহলে সাবজেক্ট খুঁজলাম হিজ ওয়াইফ। এভাবে পরীক্ষার হলে মুখস্থ নয়, এই সমস্ত কোশ্চেন আনসার মুখস্থ নয়, সাবজেক্ট খোঁজো, ভার্ব খোঁজো, দেন ইউর অ্যান্সার্স উইল বি ইজি। ওকে, তাহলে হিজ ওয়াইফ তার বউ, ভার্ব কি? তার বউ বেঁধে দিয়েছিল। আমরা পড়েছি টাই মানে বাঁধা, টায়েড, তার পাস্ট টেন্স, বেঁধে দিয়েছিল কাকে? ভোলেনাথকে, এই জন্য হিম বা তাকে। তাহলে হিজ ওয়াইফ টায়েড হিম কোথায়? টু দ্য হর্স, ঘোড়ার সঙ্গে। কী দিয়ে বেঁধে দিয়েছিল? উইথ আ রোপ, একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল, এই কাজটা করেছিল। তাহলে হিজ ওয়াইফ টায়েড হিম টু দ্য হর্স উইথ আ রোপ টু ওভারকাম হিজ ট্রাবল। তাদের সমস্যার সমাধান করার জন্য তার বউ তাকে একটা দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছিল। নেক্সট কোশ্চেন ছিল যে কেন তারা খুবই ভয় পেয়ে গেছিল, তাই না? হোয়েন দ্য, দেখো উত্তর লিখেছি, হোয়েন মানে যখন, দ্য এনিমি সোলজার শত্রু সেনারা বা সৈন্যরা, নোটিসড লক্ষ্য করলো, আ ওয়াইল্ড লুকিং ম্যান, ওয়াইল্ড লুকিং মানে খ্যাপা, খেপে যাওয়া, ওয়াইল্ড লুকিং ম্যান ওয়াজ ওয়েভিং এ ব্রাঞ্চ ইন হিজ হ্যান্ড। ওয়েভ মানে নাড়ানো, দোলানো, এলোপাথাড়ি নাড়ানো, নাড়াচ্ছিল। ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা ডাল ছিল, সে ডালটা সে হাতে নিয়ে এলোপাথাড়ি এদিক ওদিক নাড়াচ্ছিল বা ঘোরাচ্ছিল। ওটা দেখে
তারা ভয় পেয়ে গেল। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, আরও গুরুত্বপূর্ণ কথাটা কি, হি ওয়াজ দেয়ার অ্যালোন টু ফাইট। দেখো, দুটো জিনিস তারা দেখে ভয় পেয়ে গেল। প্রথম জিনিস যে তার হাতে যে ডালটা ছিল, সে ডালটা সে এলোপাথারি এদিক ওদিক ঘোরাতে লাগলো। অ্যান্ড হি ওয়াজ ভেরি ওয়াইল্ড লুকিং, তাই খ্যাপা লাগছিলো, খেপে যাওয়া লাগছিলো। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্টটা কি, যে সে কোনো সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে আসেনি, সে একাই এসছে। সে হয়তো ভুলে চলে এসছে, বাট শত্রু সেনারা কী ভাববে, যে বাবা এই লোকটা একা চলেছে আমাদের সঙ্গে লড়ার জন্য, তাই এই নিশ্চয় কোনো মহান যুদ্ধ হবে, তাই তারা এটা দেখে তারা ভয় পেয়ে গেল। ওকে, যেটা সে আশা করেনি, যেটা ভোলেনাথ আশা করেনি, সেটাই হলো, তাই না? আবার পড়ছি তোমাদের জন্য, হোয়েন দ্য এনিমি সোলজার্স, যখন শত্রু সেনারা, নোটিসড, ভার্ব দিলে নোটিস ভার্ব, লক্ষ্য করা, তোমরা স দিতে পারো, সি এর পাস্ট টেন্স স। কি দেখলো, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা খ্যাপা মানুষ, ওয়াজ ওয়েভিং আ ব্রাঞ্চ ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা ডাল নিয়ে সে এদিক ওদিক ঘোরাচ্ছিল। মোর ইম্পর্টেন্টলি, আরও গুরুত্বপূর্ণ কথা হলো যে হি ওয়াজ দেয়ার অ্যালোন, অ্যালোন মানে একা, সে ওখানে একা ছিল, টু ফাইট, লড়ার জন্য। দিস সাইট, সাইট মানে দৃশ্য, এটা দেখে, এই দৃশ্যটা স্কেয়ার দেম, এখানে ভার্ব কী বললাম, স্কেয়ার, স্কেয়ার ভাব, তো এই দৃশ্যটা তাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল বা ভয় দেখিয়েছিল। দিস সাইড স্কেয়ার দেম, হয়েছে। নেক্সট, এইবারে পরের কোশ্চেন ছিল যে আমরা কি সত্যি ভোলেনাথকে একটা লেজেন্ডারি ক্যারেক্টার বলতে পারি? দেখো, আমার তো মনে হয় না, বলতে পারি না, কারণ যে সমস্ত সাহসিকতার পরিচয় সে দিয়েছে, সে তো তার মানে সে তার অজান্তে তার এগুলো হয়ে গেছে। যেমন ধরো, ওই যে বাঘটাকে সে কান ধরে এত সাহসিকতার সঙ্গে নিয়ে এসেছিল, সে কি জানতো যে ওটা বাঘ ছিল? সে ভাবলো যে ওটা তার গাধা ছিল। এবারে গাধা তো নিরীহ প্রাণী, তাই সে গাধা ভেবে ওই বাঘটাকে টেনে টেনে নিয়ে এসেছিলো। তারপরে যখন সে যুদ্ধ করতে গেল, সে ভয় পাচ্ছিল, তাই না? তার খেপে যাওয়া সে ঘোড়াটা তাকে শত্রু শিবিরে নিয়ে চলে গেছিলো, সে ভুলে চলে গেছিলো। সে কিন্তু নিজের ইচ্ছা করেই, নিজের সাহসিকতা পরিচয় দিয়ে ওকে একা একা যায়নি, তাই সে ভুল বশত এসব হয়ে গেছে। তাই জন্য আমি আমার সপক্ষে যুক্তি দিয়েছি। দেখো, আমার মনে হয় ভোলেনাথ ডাজ নট ডিজার্ভ টু বি কল্ড আ লেজেন্ড। ডিজার্ভ মানে প্রাপ্য, প্রাপ্য হওয়া মানে বলে না, সে এই লোকটা এত টাকা ডিজার্ভ করে, কারণ সে অনেক ছোটোবেলায় অনেক পরিশ্রম করেছে, হাড় ভাঙা পরিশ্রম করেছে, তাই সে এই সমস্ত টাকা ডিজার্ভ করে। ডিজার্ভ মানে প্রাপ্য। ওকে, তাহলে ভোলেনাথ ডাজ নট ডিজার্ভ, তাহলে প্রাপ্য নয়, ভাগিদার নয় সে, টু বি কল্ড আ লেজেন্ড, অর্থাৎ সে একটা লেজেন্ড হিসেবে পরিচিতি পাওয়ার পক্ষে সে প্রাপ্য নয়, কারণ হি হ্যাড নট ডান এনিথিং উইথ ইন্টেনশন। ইন্টেনশন মানে ইচ্ছা, সে কিন্তু এই সমস্ত কাজগুলো নিজের ইচ্ছায় করেনি। এভরিথিং হ্যাপেন্ড বাই চান্স। বাই চান্স মানে কোনোভাবে হয়ে গেল, ভুলবশত। ওকে, তাহলে এভরিথিং হ্যাপেন্ড মানে ঘটা, হ্যাপেন মানে কি ঘটা বা হওয়া। তাহলে এভরিথিং হ্যাপেন্ড, সব কিছু ঘটেছিল, বাই চান্স মানে কোনো ক্রমে হয়ে গেছিলো, মানে ভাগ্যের সহায় ছিল, ভাগ্য তার পক্ষে ছিল বলেই এই সমস্ত ঘটনাগুলো হয়ে গেছিলো। আদারওয়াইজ ভোলেনাথ লেজেন্ড হিসেবে নাম পাওয়ার যোগ্য নয়। আবার বলি, ভোলেনাথ ডাজ নট ডিজার্ভ। আচ্ছা, এখানে একটু বাক্য কিরকম বানাতে হবে বলে দিই। ধরো, ভোলেনাথ ডিজার্ভ করে, তাহলে কি লিখব? ভোলেনাথ ডিজার্ভস, DESERVS। ডিজার্ভ করে না, তাহলে কি হবে? তখন নাবাচক বাক্যের জন্য আমাদেরকে ডু বা ডাজ দিতে হবে। এবারে বলবে স্যার ডু কখন দেবো, ডাজ কখন দেবো? যেমন ধরো, আই ইট, আমি খাই না, আই ইট নট, নাকি? না, এটা ভুল একেবারে। তাহলে আমি খাই, আই ইট। এবারে এই হ্যাঁ বাচক বাক্য থেকে যদি না বাচক বাক্য, অর্থাৎ আমি খাই না, আই ডু নট ইট, মানে আমি খাই না। তাহলে একইভাবে এখানে দেখো ভোলেনাথ ডাজ নট। তাহলে দাদা, তবে তুমি জিজ্ঞেস করে স্যার এখানে আপনি আয়ের পর ডু দিলেন, এখানে ডাজ কেন দিলেন? এখানে তো ডু হতে পারতো। এবারে ডু হবে কি ডাজ হবে, এটা ডিপেন্ড করছে সাবজেক্ট কি।
যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আই বাদ দিয়ে, আইটা সিঙ্গুলার বাট এটা বাদ দিয়ে অন্যান্য সিঙ্গুলার হলে ডু এর সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ ডাজ। এই জন্য ভোলেনাথ ডাজ, যেমন ধরো হি ডাজ বাট আই ডু। আই প্লে, আমি খেলা করি, আমি খেলা করি না, আই ডু নট প্লে, আমি খেলা করি না। এবার দেখো সে খেলা করে, হি প্লেস, সে খেলা করে ইংরেজি কী হবে, হি প্লেস। সে খেলা করে না, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার অর্থাৎ এস ইএস যোগ করতে হবে, হি ডাজ নট প্লে। ওকে, তাহলে নেগেটিভ বাক্য করার জন্য আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ডু ডাজ দিতে হবে আর পাস্ট টেন্সে ডিড, পাস্ট টেন্সে ডিড। ওকে, তাই এই জন্য বলেছি ভোলেনাথ ডাজ নট ডিজার্ভ টু বি কল্ড আ লেজেন্ড বিকজ হি হ্যাড নট ডান এনিথিং উইথ ইন্টেনশন। নিজের ইচ্ছে কিছু করেনি, এভরিথিং হ্যাপেন্ড বাই চান্স, বাই চান্স সব কিছু হয়ে গেছে, ঘটনাগুলো সব তার পক্ষে চলে গেল কারণ ভাগ্য তার সাথ দিয়েছিল বলে। ওকে, আশা করি বুঝতে পারলে। এটা ছিল অ্যাক্টিভিটির সাথের যে কোশ্চেনগুলো ছিল এর অ্যান্সার। ওকে, আচ্ছা এখানেই তোমাদের এখানে লেসনটা আমি শেষ করলাম। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। শুধু কোশ্চেনের অ্যান্সার জানলে হবে না, কিভাবে বাক্য বানাতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মেনটেন করে আমি এটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। আশা করি সেশনটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে, সি ইউ লেটার, থ্যাংক ইউ সো মাচ।